সেই স্টুডেন্টগুলোর পুরো ভবিষ্যৎটা আপনাদের হাতে নির্ভর করছে। অন্য টাইমে কোনো টোটোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কিছু হয়ে গেল, ও আপনি তারপরে ওটা ভরপাই হবে। কিন্তু যেই স্টুডেন্টটা পরীক্ষা দিতে যাচ্ছে সেই স্টুডেন্টটার যদি ওই টাইমে কিছু প্রবলেম হয়, আপনার টোটোর প্রবলেম হয়, তাহলে ওর সারা বছরের পরিশ্রমটা বৃথা যাবে। শুধু সারা বছর না, 10 বছর থেকে 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছে, করার পরে এই 10 থেকে পড়াশোনা করার পরে একটা মাধ্যমিকের মতো একটা বড় পরীক্ষা দিচ্ছে। আশা করি প্রত্যেকেরই পরিবারের মধ্যে পড়াশোনা করে, সবাই করে তো। তাহলে আপনার ছাত্রটা যখন আপনার ভালো রেজাল্টের জন্য আপনি চেষ্টা করছেন, অতএব আপনার কিন্তু এই দায়িত্বটা আছে। তো আপনি শুধু ভাড়া নেওয়ার জন্যই শুধু টোটো চালান না, আপনার একটা দায়িত্ব আছে আপনাদের, যে হচ্ছে বাচ্চাটাকে ঠিকঠাক আমি স্কুলে পৌঁছে দিব। এইবার আরেকটা কথা বলছি, আপনারা ওভারলোড তো নেবেন না, মানে বেশি পরিমাণে নেবেন না লোক। আর দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, খুব সাবধানে চালাবেন। শুধু তাড়াহুড়ো করে কারোর ওই টোটো নিয়ে আমি তাড়াতাড়ি ভাড়াটা মেরে দিয়ে আসি, সেই তাড়াহুড়োর জন্য দেখা গেল সেই কোনো একটা দুর্ঘটনা ঘটলো, ঘটার পরে কিন্তু একটা বাজে জায়গায় সৃষ্টি হবে। আর কোনোখানে যদি দেখেন কোনো বাচ্চা কাচ্চা টোটোতে যাচ্ছে, সে পকেট থেকে কোনো সময় টাকা নিতে ভুলে গেছে, বাই চান্স মনে করেন ভুলে গেছে, হতেই পারে। আপনার বাড়িতেও ছাত্র পরীক্ষা দিতে যায়, তারাও প্রচুর টেনশনে থাকে, টেনশনে থাকার জন্য অনেক সময় ভুল করে ফেলে। আপনারা শুধু একটু মানবিক হবেন, যে তাকে যেন ওই পরীক্ষার সময় ও যেন খুব শান্তির মতো খুব ভালোভাবে যেন পরীক্ষা দিতে পারে। এটা প্রত্যেকেরই দায়িত্ব, কিন্তু আমাদের যেমন দায়িত্ব আপনাদেরও দায়িত্ব, সবারই দায়িত্ব। এই দায়িত্ব তো এটা